السلام عليكم ورحمة الله. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له. أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله. أما بعد، أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي. اللهم صل وسلم على نبينا محمد وعلى آله وصحبه أجمعين. সবাইকে আমাদের 21তম ক্লাস স্বাগতম। এটা আমাদের প্রায় অলমোস্ট আমরা কোর্সের মাঝামাঝিতে আছি। তো আলহামদুলিল্লাহ আমাদের প্রোগ্রেস যদি চিন্তা করি, আমরা আলহামদুলিল্লাহ অনেক দূর এসেছি। আমরা আজকে ইনশাল্লাহ নতুন কিছু করব না, শিখবো না, বাট পুরোনো পড়াগুলোই কম্প্রিহেন্সিভ ওয়েতে রিভিউ করব এবং আপনাদেরকে দেখাবো যে আপনারা নিজেরা কিভাবে আরো থার্ড পার্টি দুইটা ওয়েবসাইট ইউজ করে কিভাবে নিজেরা নিজেরা অনুশীলন করতে পারেন। তো আজকে আসলে পুরোটাই তো বলা যায় রিভিউ। তো রিভিউর মধ্যে মূলত রিভিউর যে রোড ম্যাপটা বলি, প্রথমে হচ্ছে আমরা এ পর্যন্ত আমরা যেটা শিখেছি, প্রথমে হচ্ছে অতীতকালের ফর্মগুলা শিখেছি। অতীতকালের ফর্ম 14টা ফর্ম, দেন হচ্ছে বর্তমান কালে 14টা ফর্ম শিখেছি। এছাড়াও আমরা দেখেছি হচ্ছে ফ্যামিলি একের আন্ডারে যে 6টা ছোট ফ্যামিলি, প্লাস হচ্ছে ফ্যামিলি 2 থেকে 10, মাঝখানে হচ্ছে 9 নম্বর ফ্যামিলি বলে কিছু বলি নাই। সো এগুলোর ওভারঅল রিক্যাপ করব, দেন হচ্ছে আপনাদেরকে দেখাবো ওয়েবসাইট থেকে, আমাদের ওয়েবসাইটটা প্লাস হচ্ছে একটা থার্ড পার্টি দুইটা ওয়েবসাইট থেকে দেখাবো কিভাবে আপনারা অনুসরণ করতে পারেন। তো প্রথমে যেটা শুরু করব সেটা হচ্ছে অতীতকালের ফেল নির্ধারণ। এটা হচ্ছে আমাদের ওয়েবসাইটের একটা পোস্ট থেকে দেখাচ্ছি, আমি শেয়ার দিচ্ছি এক্ষুনি। আচ্ছা, এটা হচ্ছে অতীতকালের ফর্মগুলা কিভাবে আমরা চিনতে পারি। আপনারা অলমোস্ট এখন অনেক পারেন আলহামদুলিল্লাহ, তারপরে আবার জাস্ট একটু রিক্যাপ করতেছি যাতে সবারই হয়ে যায় 100% যেন এটা বুঝতে পারেন। সো আপনাদের যেটা কাজ এখন হচ্ছে যে অবশ্যই জোরে জোরে বলবেন, আহ, যারা লিখবেন না, আর যারা লিখবেন তারা তো ফাইন লিখবেন। সো একদম প্রথম যে কাজটা সেটা হচ্ছে আমাদের কোন নাম্বারের এগেনস্টে কোন সর্বনামটা, ওটা বুঝতে পারা। এটা মনে হয় প্রতিদিনের ক্লাসে এটা এক্সারসাইজ করা একটু একটু, কারণ হচ্ছে এটা আমার কাছে অনেক বেশি গুরুত্বপূর্ণ মনে হয় যে এটা বুঝতে পারলে বাকি ইয়াগুলা ইমাজিন করা সহজ। সো আজকে এর জন্য এটাকে কালারও করে দিয়েছি। আমাদের আমরা এটা হচ্ছে যেহেতু আমাদের আমরা সবচেয়ে কাছের গ্রিন, দেন হচ্ছে ইয়েলো, তারপর হচ্ছে লাইট রেড আর কি, লাল কালার। কিছুটা হচ্ছে ইয়াকে ফলো করার চেষ্টা করছি, আমাদের ট্রাফিক লাইট। যদি আমি জানি না বাংলাদেশে ট্রাফিক লাইট মনে হয় অ্যাক্টিভ নাই, বাট স্টিল জাস্ট আপনার ইয়া থেকে রিকল করতে পারেন ট্রাফিক লাইটের কালার গুলা দিয়ে। সো এটা হচ্ছে আমরা ফার্স্ট পার্সন অথবা হচ্ছে উত্তম পুরুষ, দেন হচ্ছে মধ্যম পুরুষ, ইয়েলো কালার 6টা, আর এখানে হচ্ছে নাম পুরুষ। দুইটা দুইটা করে রো কোনে, ওখানে প্রথমটা হচ্ছে পুরুষবাচক, দ্বিতীয়টা হচ্ছে স্ত্রীবাচক। একইভাবে এখানে এটা হচ্ছে পুরুষবাচক, তারপর হচ্ছে স্ত্রীবাচক। এখন হচ্ছে এটা আপনারা এখান ওয়েবসাইট থেকে যে কোনো সময় যা নিজেরা প্র্যাকটিস করতে পারবেন। যেমন এখানে ক্লিক করলেই হচ্ছে দেখাবে এটা নিচে নিচে কি আছে। যেমন আমি যদি জাস্ট তাও দুই একটা আপনাদেরকে জিজ্ঞেস করি র্যান্ডমলি, 9 নম্বরের নিচে কি আছে বলে, 9 নম্বরে কি সর্বনাম? দেখি আপনাদের কমেন্টে, 9 নম্বরে কি সর্বনাম? 9 নম্বরে হচ্ছে আংতুম, মাশাআল্লাহ। আবার চাইলে এটা বন্ধ করে রাখতে পারবেন একটা ক্লিক দিয়ে। দেন হচ্ছে এই মাঝখানে দেখেন 2, 5, 8, 11, এগুলো সব হচ্ছে কিন্তু হচ্ছে দ্বিবচন। তো দ্বিবচন গুলো এমনি ব্যবহার খুব কম। তারপর যেমন এখানে হচ্ছে হুমা, এখানে হুমা, আবার এখানে হচ্ছে আন্তুমা, এখানে আন্তুমা। তার মানে 8 আর 11 হচ্ছে সেম, আর 2 আর 5 হচ্ছে সেম। আচ্ছা, সবচেয়ে বেশি ব্যবহৃত হবে হচ্ছে 1 আর 3। কোরআনুল কারীমের মধ্যে আপনাদের যেটা সবচেয়ে বেশি মনে রাখতে হবে সেটা হচ্ছে 1 আর এক। কিন্তু হচ্ছে আমরা বাই ডিফল্ট যখন একটা ভার্ব শিখি তখন হচ্ছে 1 নম্বর ফর্মটা দিয়ে শিখি। যেমন আমি যদি বলি যে করা, ফাআলা,
পালা ইয়াফালু এই দুইটা ফর্ম দিয়ে আমরা শিখবো। সো এই জন্য এক এমনিতেই হচ্ছে শিখা হয়ে যায়, বাট স্টিল একের মধ্যে কি সর্বনাম থাকে? এক কোন সর্বনামের জন্য এক? একের সর্বনামটা হচ্ছে হুয়া, হুয়া বা সে। আর তারপরে যেটা আর বেশি গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে তিন। তো তিনের মধ্যে কি সর্বনাম থাকে? তিনে থাকে হচ্ছে হুম। গুড। আচ্ছা, 13 এবং 14 একটা হচ্ছে কি সর্বনাম থাকে? 13তে কি থাকে আর 14তে কি থাকে? আচ্ছা, 13তে থাকে হচ্ছে আনা, আর 14তে থাকে হচ্ছে নাহনু। সো এই জিনিসটা আর দেখেন এর মাঝখানে আরো যে কয়েকটা ফর্ম বেশি ইউজ হয়, তার মধ্যে হচ্ছে 7 9, আর এইদিকে হচ্ছে এই যে মেইনলি হচ্ছে আপনাদেরকে টার্গেট রাখতে হবে যে অ্যাটলিস্ট, মানে আমি তো মাঝখানের ওটা আমি জানি যে হুমা হুমা আন্তুমা আন্তুমা এবং হচ্ছে দ্বিবচন, বাট এই যে এই 7টা ফর্ম দেখছেন, এক, তিন, আর এখানে ছিল হচ্ছে চার, চারের জন্য হিয়া আসছে, হিয়া মানে হচ্ছে স্ত্রীবাচক সে, আর হচ্ছে আন্তা, আন্তুমা, আনা, নাহনু। এগুলো আপনাদেরকে যেন, মানে আপনি যেন ইমাজিন করতে পারেন এমন ভাবে হচ্ছে দেখবেন। সো এখানে এসে বারবার প্র্যাকটিস করলে হয়ে যাবে ইনশাআল্লাহ। আমার ধারণা অলরেডি আপনাদের হয়ে গেছে, তাও একটু জাস্ট রিক্যাপ করলাম। এখন হচ্ছে আহ যেটা করতে হবে যে অতীতকালের ক্ষেত্রে আমরা সবসময় দেখবো, অতীতকাল জাস্ট এভাবে চিন্তা করেন, অতীতকাল মানে হচ্ছে জাস্ট একটা প্লেন অলরেডি চলে গেছে, টেক অফ করে ফেলছে, উড়ে চলে যাচ্ছে। তো আপনি একটা প্লেনের তখন কি দেখবেন? এটা কিন্তু ফ্রন্ট সাইড আর দেখবেন না। একটা প্লেন জাস্ট আসতেছে, ল্যান্ডিং করছে, এটা হচ্ছে আসতেছে বা আসবে, তখন হচ্ছে আপনি দেখবেন এটা ফ্রন্ট দেখবেন। কিন্তু যখন এটা চলে গেছে অলরেডি, একটা বা ট্রেনের কথা চিন্তা করেন, আপনি ট্রেনে কমলাপুর স্টেশনে যে দেখলেন যে একটা ট্রেন চলে যাচ্ছে, তখন তার পিছনে কি দেখবেন? শুধু পিছন সাইডটা দেখবেন, ব্যাক তার। অথবা একটা গাড়ি আপনার সামনে দিয়ে চলে গেল, পাস্ট, তাহলে এটা কি দেখবেন? নাম্বার প্লেট দেখবেন, এটা কিন্তু ফ্রন্ট দেখবেন না, আপনি জাস্ট এটার ব্যাক সাইডটা দেখবেন। তো পাস্ট টেন্সের ক্ষেত্রে জাস্ট অ্যারাবিক কনটেক্সটে চিন্তা করেন, অ্যারাবিক কিন্তু হচ্ছে রাইট টু লেফট, ডান ডান দিক থেকে বামে আসে। সো আপনি কিন্তু এভাবে বললে হবে না, আমি তো আগে দেখতেছি যে আগে মিম তারপরে হু, হা, বা আগে ওয়া তারপর হচ্ছে হা। বিষয়টা তো ওরকম না, আমরা যেহেতু রাইট থেকে লেফটে আসতেছি, যেহেতু আমরা আরবিক শিখতেছি, তো এটা হচ্ছে এটা শুরু, আর এটা হচ্ছে এটা শেষ। তো আমরা যেহেতু এটা পাস্ট চলে গেছে, সো এটা আমরা সবসময় কি দেখবো? আমরা লাস্টে দেখবো যে লাস্টে ফিনিশিংটা কেমন, কি দেখা যাচ্ছে, ওইটা দেখে চিনতে হবে। কারণ আপনার যেহেতু ফ্রন্ট দেখার সুযোগ নেই, গাড়ি চলে গেছে, এখন যে গাড়ির নাম্বার প্লেট দেখে আপনি বুঝতে হবে আর এটা তো আমারই গাড়ি, আমার গাড়ি। হয়তো সেম টয়োটা ব্র্যান্ডের যে কোনো একটা ব্র্যান্ডের গাড়ি আপনার, এই ব্র্যান্ডের গাড়ি তো রাস্তায় অনেক আছে, বাট আপনি আলাদা করে আপনার গাড়িটা চিনবেন কিভাবে? যে আপনার গাড়ির ওই নাম্বার প্লেট, পিছনের নাম্বার প্লেট দেখে চিনবেন। তো সিমিলারলি এইখানে এই যে হুয়া ফর্মের জন্য যে ইয়াটা আসবে, যে ফর্মটা আসবে, ওটার আমরা লাস্টের অংশ দেখে আমরা বুঝবো পাস্ট টেন্সের ক্ষেত্রে, প্রেজেন্ট না কিন্তু পাস্ট টেন্সের ক্ষেত্রে। তো এইখানে পাস্ট টেন্সের ক্ষেত্রে হুয়ার ক্ষেত্রে ডিফল্ট হচ্ছে আ, বা এইটাকে আপনি জাস্ট রিলেট করতে পারেন, এটা হচ্ছে মুসলিমা, মানে মুসলিমান যেটা নাসব ফর্ম, এইটার লাইট ফর্ম, তাহলে মুসলিমানের মুসলিমা। সো ওইটা দেখে চিনবো। ঠিক একইভাবে হুম তাহলে কিভাবে চিনবো? একটু জাস্ট লিখেন, এবং যারা লিখবেন না তারা বলেন, জোরে জোরে বলেন। বলতে হবে কিন্তু, লেখা বা বলার বাইরে কিন্তু 3 নম্বর কোনো ফর্ম নাই। ওই ফর্মে থাকলে কিন্তু আপনি অনেক, আপনার কম ইনটেক হবে ক্লাস থেকে। আপনি অন্যমনস্ক হয়ে যাবেন, অন্যদিকে আপনার নজর চলে যাবে, অন্য চিন্তা ভাবনা চলে আসবে। নামাজের মধ্যে আমরা দেখেন মনোযোগ রাখতে পারি না, আর একটা তো ক্লাস। সো আপনাকে যদি কিন্তু এটা নিয়ে যদি ব্যস্ত থাকেন, ধরেন যারা লিখতেছে তারা কিন্তু মহা ব্যস্ত, তাদের অন্য বাসায় অন্য কোনো কিছুতে খবর নাই, তাকে ডাকলেও সে সাড়া দিতে পারবে না। সো এটা ইম্পর্টেন্ট। আচ্ছা, তো এখানে হচ্ছে মেইনলি হচ্ছে তাইলে হচ্ছে উ, এটা শুধু উ না, এখানে কিন্তু একটা একালিফ টান আছে, হ্যাঁ। কারণ এখানে হচ্ছে একটা মদের হরফ, মানে মুসলিমুনা, মুসলিমুনা যেটা, এটা হচ্ছে লাইট ফর্ম। লাইক ধরেন এখানে এই যে আসছে জাস্ট এই ফর্মটা, এটা কিন্তু হচ্ছে লাইট ফর্মে আছে। এটার হেভি ফর্ম হচ্ছে মুসলিমুনা, এটা লাইট ফর্ম হচ্ছে মুসলিমু। সো একালিফ টান। আচ্ছা, এখন বলেন আহ আন্তার ক্ষেত্রে কি পাবো আমরা? আন্তা
আন্তা, আন্তুমা, আন্তুম, এই যে ইয়োলো গুলা দেখতেছেন, যেটা আন্তা, আন্তুমা, আন্তুম, আন্তে, আন্তুমা, আন্তুন না, এগুলো আসলে খুবই সহজ। কারণ হচ্ছে এখানে এই লাস্টে যে তা দেখতেছি, এটা জাস্ট পাবো শেষে। তাহলে আন্তা, তা দিয়ে পাবো, আন্তুমা, তুমা পাবো, আন্তুম, তুম পাবো। একইভাবে আন্তি, তি পাবো, আন্তুমা, তাহলে তুমা পাবো, আন্তুন্না, তুন্না পাবো। সো বেসিকলি যে ইয়োলো জোনটা দেখতেছেন, হলুদ কালারের যে জায়গাটা, এটা মধ্যম পুরুষের ক্ষেত্রে এটা মনে রাখা কোনো বিষয় না। এখানে এসে জাস্ট একটু আলাদা করে আনার ক্ষেত্রে আলাদা করে একটু খেয়াল করতে হয়। নাহনুর ক্ষেত্রে সমস্যা না, নাহনুর ক্ষেত্রে এই যে নুন দিয়ে নুন পাওয়া যায় লাস্টে, না, নুনটাকে জাস্ট একালিপ টান সহ পাওয়া যায় না। আর আনার ক্ষেত্রে হচ্ছে কি, কি দিয়ে মনে রাখতে হয় বলেন তো? আনার কাছাকাছি দুইটা ফর্ম আছে, একটা হচ্ছে এখানে তা, আর একটা হচ্ছে হিয়ার ক্ষেত্রে ত। ত, তার আনার ক্ষেত্রে কি দিয়ে পাবো? দেখি আপনারা কি লিখতেছেন। হ্যাঁ, মাশাআল্লাহ, আপনারা সবাই শুদ্ধ লিখতেছে। আনার ক্ষেত্রে হচ্ছে তু। তাহলে এই তিনটা জিনিস মিল আছে, একটা হিয়া, আনতা, আর হচ্ছে আনা। একটা হচ্ছে হিয়া হচ্ছে ত, মানে যেমন ফাআলা, এটার হিয়া ফর্ম হচ্ছে ফাআলা। নাসরা, নাসরাত। দরাবা, দরাবাত। আর আনতার ক্ষেত্রে দরাবতা। জাস্ট এখানে তখন হচ্ছে কি করতে হবে, এখানে হচ্ছে এই ফর্মটার জাস্ট দরাবাতা না, কিন্তু দরাবতা। জাস্ট বায়ের উপরে একটা লাস্টে যে ইয়াটা থাকবে, রুট লেটার, ওইটার উপরে একটা জজম বা সুকুন নিয়ে নিতে হবে। তাহলে হচ্ছে দরাব তা, নাসর তা, খলাক তা, আল্লাম তা, আসলাম তা। হোয়াট এভার, যেই ফ্যামিলি আসুক, মানে পিছনে যাই যত কিছু থাকুক, আমরা ওইটা মানে শুরুতে যাই থাকুক ওইটা আমরা দেখবো না, আমরা শুধু শেষে কিভাবে শেষ হয়েছে ওইটা শুধু দেখবো। ধরেন এটা কি হচ্ছে, একটা ইউএস বাংলার এয়ারলাইন্স এর প্লেন ছিল, নাকি হচ্ছে একটা, ধরেন এটা অনেক বোয়িং, অথবা হচ্ছে হোয়াটএভার, খুব বড় সাইজের হচ্ছে, অনেক বেশি আসন সম্বলিত অনেক বড় একটা প্লেন ছিল, ওটা কোনো বিষয় না। আমরা দেখবো যে লাস্টে পিছনে কি আছে। ধরেন গাড়ি, এটা কি জিপ ছিল, না হচ্ছে একটা জাস্ট প্রাইভেট কার ছিল, সেডান কার ছিল, নাকি হচ্ছে একটা 17 সিটার একটা মাইক্রো ছিল, সেটা বিষয় না। আমরা পিছনের নাম্বার প্লেট দেখে যেমন চিনবো, ঠিক এরকম ফ্যামিলি যত বড়, এটা 3 লেটারের হোক, 4 লেটারের হোক, 5 লেটারের হোক, বা 6 লেটারের হোক, আমরা শুধু দেখবো লাস্টের এন্ডিং, ওইটা দেখে আমরা বুঝে ফেলার চেষ্টা করব যে এটা কোন ফর্ম। সো এইটার ক্ষেত্রে যে মুসলিম চার্টের দিয়ে দেখেন, মাঝখানে যেগুলা, এগুলো তো হচ্ছে আমরা ইয়ার সাথে রিলেটেড, একদম সর্বনাম গুলার সাথে। আন্তা, তা দিয়ে শেষ হবে, আন্তুমা, তুমা দিয়ে শেষ হবে, আন্তুম, তুম দিয়ে শেষ হবে। কিন্তু প্রথম গুলার ক্ষেত্রে আমরা কিভাবে মনে রাখবো, এটার ক্ষেত্রে আমরা মুসলিম চার্টের হেল্প নিতে পারি। যেমন এই চারটা ফর্ম পার্টিকুলারলি মুসলিম চার্টের সাথে ম্যাচ করে। এটা কোনটা? হুয়া হচ্ছে মুসলিমা, জাস্ট মুসলিমান। যেহেতু ভার্বের ক্ষেত্রে, ফেলের ক্ষেত্রে অলওয়েজ মাথায় রাখতে হবে যে ফেলুন কখনো হচ্ছে তানউইন নেয় না, তানউইন পাওয়া যাবে না ফর শিওর। তার মানে মুসলিমুন, মুসলিমান, মুসলিমিন যেগুলো ইয়ে শব্দগুলো আছে, ওগুলোর সাথে কোনো মিল পাওয়ার কোনো সুযোগ নাই। বাট ওটা লাইটেস্ট লাইট ফর্ম যেটা, যেমন মুসলিমান, সেটা হচ্ছে মুসলিমা। তো এই যে হুয়া ফর্মটা হচ্ছে অলওয়েজ আ দিয়ে শেষ হয়, হ্যাঁ, এটা এটার সাথে মিল। তারপর হচ্ছে হুমা। হুমা হচ্ছে কি মুসলিমানি, যেটা হচ্ছে দ্বিবচনে আমরা যেটা মুসলিমানি, এটা লাইট ফর্ম হচ্ছে মুসলিমা। এই নুনটাকে আমরা ড্রপ করে দেই, তখন হচ্ছে লাইট ফর্ম হয়ে যায়। তো সেটার সাথে মিলে রাখি মুসলিমা। জাস্ট এই দুইটাই, দুই হুমায় হচ্ছে আ দিয়ে শেষ হয়। আর হুম হচ্ছে মুসলিমুনা, উনা। এই উনার লাইট ফর্ম হচ্ছে কি, জাস্ট মুসলিমুনা। এটা লাইট ফর্ম যখন করি তখন হচ্ছে মুসলিমু, জাস্ট এখানে উ দিয়ে শেষ হচ্ছে। সো এই জিনিসগুলো মনে রাখলে আপনাদের জন্য সহজ হবে। এখন জাস্ট এই যে দেখেন, একটা স্ট্রাকচার দেয়া আছে, মানে একটা ভার্বের জন্য 14টা ফর্ম দেয়া আছে। আপনি এতক্ষণ যা বললাম যদি মিলায় নেন, দেখেন এই যে এখানে হচ্ছে লাস্টে মুসলিমার মতো করে শেষ হয়েছে, এখানে হচ্ছে মুসলিমা। দ্বিবচন যেটা মুসলিমানি, এটা লাইট ফর্ম মুসলিমা। এখানে হচ্ছে মুসলিমু, মুসলিমুন আর লাইট ফর্ম দিয়ে শেষ হচ্ছে। আর এখানে হচ্ছে দেখেন, এই যে এখান থেকে তো সহজ, জাস্ট আনতা, মুসলিম, মুসলিমটা বলে তো কিছু নাই, ধর আনতা, তাহলে হচ্ছে ফালতা, ফালতুমা, ফালতু, ফালতি, ফালতুমা, ফালতুন। আনার ক্ষেত্রে আলাদা করে জাস্ট ত দিয়ে, এই যে এখানে একটা শেষ হয়েছে হিয়া ফালাত, আর একটা হচ্ছে আনতা, ফালতা, আর আনা হচ্ছে ফালতু। নাহনুর এই নুন তো এখানে আছি, সো হচ্ছে নাহনু পালনা। এগুলো হচ্ছে, তার মানে এখানে ছয়, এই 7টা স্ট্রেট হচ্ছে সর্বনামের সাথে রিলেটেড।
এখানে একটু একটু কষ্ট করে মনে রাখতে হয়। এখানে একটু, এখানে হচ্ছে মুসলিমুন চার্টের সাথে ম্যাচ করে চারটা করা যায়। সো এইটা ছিল হচ্ছে বর্তমান অতীত কালের ক্ষেত্রে। এখন হচ্ছে আমরা যদি বর্তমান কালের ক্ষেত্রে সিমিলার ইয়াটা বের করি, তাহলে হচ্ছে আপনি এই যে যে সলভে আসলাম, সলভের এখানে একটা টেবিল অফ কন্টেন্টস দেয়া আছে। এখান থেকে এসে অ্যাক্টিভ ফর্ম, এই যে এটার ক্ষেত্রে সেম। আগের তো সর্বনামগুলোর অবস্থা জানতেই হবে, সর্বনামগুলো অলরেডি আপনারা জানেন যে কোনটা নিচে কি আছে, একই, কোনো চেঞ্জ হচ্ছে না, নতুন কিছু নাই। আচ্ছা, বর্তমান কালের ক্ষেত্রে আপনাকে বর্তমান বা ভবিষ্যৎ কালের ক্ষেত্রে ধরেন একটা প্লেন চলে যায় না, এটা হচ্ছে আসবে, এখন ল্যান্ড করবে, আসতেছে। আপনারা ওই যে কি যেন ওই জায়গাটার নাম ভুলে গেছি। আচ্ছা, আহ যখন একটা প্লেন আসতেছে তখন কিন্তু আপনাকে যেমন এটার শুধু আগে যেমন কি হইতো, আমরা হচ্ছে শুধু পিছনের অংশটা দেখতে হইতো, এখন তো পিছনটা দেখতে হবে, আমার নাম্বার প্লেটও দেখতে হবে, আবার হচ্ছে সামনের সাইডটাও দেখতে হবে। অর্থাৎ একটা ভার্ব শুরু হওয়া এবং শেষ হওয়া দুইটাই দেখতে হবে। তাহলে প্রথমে হচ্ছে শুরু হওয়ার জন্য আমরা বলছিলাম যে এখানে চারটা লেটার দিয়ে একটা ছন্দের মতো একটা ওয়ার্ড মনে রাখতে বলছিলাম। সেই ওয়ার্ডটা কি বলেন তো? কি দিয়ে মনে রাখবো আমরা? আপনাদের ফ্রেন্ডস এন্ড ফ্যামিলির মধ্যে ওই নামটা অনেকেরই আছে, যেটাকে একটু প্রয়োজনে একটু মডিফাই করে নেওয়া যায়। জি, তানিয়া। তানিয়াকে যদি জাস্ট একটু মডিফাই করে নেন, তাহলে হচ্ছে তাই না। তানিয়া দিয়েও মনে রাখতে পারেন, কিন্তু তানিয়াতে প্রবলেম হইলো আপনার এই যে হামজা আর হচ্ছে ইয়া, এই দুইটাকে একটু আপনার অনেক ক্ষেত্রে নজরে এড়া যেতে পারে। এজন্য হচ্ছে আতাইনা হইলে আর মিস হবে না, এজন্য তানিয়া না বলে আতাইনা বলি। সো হচ্ছে জাস্ট আতাইনা দিয়ে শুরু হবে। এখন এই যে দেখেন, গ্রিন জোন, ইয়েলো জোন আর হচ্ছে রেড জোন, তার মধ্যে সবচাইতে বেশি, আচ্ছা ইয়েলো জোনটা হচ্ছে কি দিয়ে শুরু হবে বলেন তো? ইয়েলো জোন, এই যে হলুদ, যে ছয়টা সর্বনাম আছে এগুলো হচ্ছে শুরু হবে কি দিয়ে? এগুলো হচ্ছে তা দিয়ে শুরু হবে, মাশাআল্লাহ। এগুলো হচ্ছে তা দিয়ে শুরু হবে। মানে আমি কিন্তু তায়ের উপরে কি জবর হবে, মানে হচ্ছে ফাথা হবে না হচ্ছে দম্মা হবে, ওইটা আলোচনা করতেছি না। আমরা জাস্ট হরফটা আলোচনা করতেছি। তারপর হচ্ছে ওইখানে দম্মা হইতে পারে, ওইখানে হচ্ছে ফাথা হইতে পারে, মোস্টলি ফাথা হবে। বা তিনটা ফ্যামিলির ক্ষেত্রে, ফ্যামিলি 2 3 4, 2 3 4, ফ্যামিলি 2 হচ্ছে আল্লামা ফ্যামিলি, ফ্যামিলি 3 হচ্ছে জাহাদা ফ্যামিলি, ফ্যামিলি 4 হচ্ছে আসলামা ফ্যামিলি। এই চারটা ফ্যামিলির ক্ষেত্রে হচ্ছে এই তায়ের উপরে আমরা পেশ নিব। আর বাকি ফ্যামিলির খেলার ক্ষেত্রে হচ্ছে আমরা ইয়া নিব, আহ জবর নিব, জবর বা হচ্ছে ফাতহা নিব, ঠিক আছে? তাহলে আপনারা ঠিক বলেছেন যে এই ছয়টা ক্ষেত্রে তো তা হবে, এই ছয়টা ছাড়াও আরো দুইটাতে তা হবে। এই ইয়েলো জোনটা ছাড়াও আরো দুইটাতে তা হবে। কোন দুইটা সেটা বলেন তো? হ্যাঁ, হিয়া এবং হচ্ছে হুমা। তাহলে এই টোটাল হচ্ছে আহ কয়টা পাইলেন? 8টা টোটাল, হ্যাঁ। এই যে মাঝখানে 6টা প্লাস হচ্ছে আরো দুইটা সর্বনামের ক্ষেত্রে হচ্ছে আমরা হচ্ছে তা তা দিয়ে শুরু হবে। আর এই আনার জন্য, আনা, এই আনা কিন্তু হচ্ছে সর্বনামের সাথে লিঙ্ক। এই আনার মধ্যে যে হামজা আছে, সো এটা দিয়ে আমরা মনে রাখবো এটা হচ্ছে হামজা দিয়ে শুরু হবে। নাহনু, এখানে যে নুন দেখতেছি, এই নুন দিয়ে শুরু হবে। সে হয়ে গেল। তাইলে এই যে এই জোন গুলা তো হয়ে গেল, এগুলো তার জোন। এই টোটাল 8টা, আর বাকি যেগুলো আছে অর্থাৎ এই, আমি যদি এটাকে একটু বন্ধ করে দেই তাহলে বুঝতে সহজ। এই যে প্রথম রোটা যেটা আছে, প্রথম রোটা হচ্ছে পুরুষবাচক যে তিনটা, এবং স্ত্রীবাচকের একটু, যে স্ত্রীবাচক যে মহিলাদের যে আহ আহ বহুবচন ফর্মটা আছে হুন্না, এই চারটা ফর্মের জন্য হচ্ছে ইয়া দিয়ে শুরু হবে। সো এইভাবে আমরা মনে রাখবো ইনশাআল্লাহ। একটু পরে কিন্তু আমরা টেস্টে যাব, তখন হচ্ছে আপনারা ভার্ব দেখে জাস্ট এভাবেই চেনার চেষ্টা করবেন, আর কোনো বেশি গ্রামার দরকার নাই, হ্যাঁ। জাস্ট এই কথাগুলো মনে করতে পারলে আপনি মনে করতে ইয়া করতে পারবেন। আচ্ছা, শেষ হওয়ার ক্ষেত্রে আমরা ফলো করব হচ্ছে মুসলিমুন চার্টের সাথে ম্যাচ করে ফলো করব। মুসলিমুন চার্টের মুসলিমুন, এটা লাইট ফর্ম হচ্ছে উ,
সো যতগুলা এক বচন আছে, যেমন এই রোটা হচ্ছে এক বচন, এই সরি এটা তো রো না, এটা কলাম। এই কলামটা হচ্ছে এক বচন, এই কলামটা হচ্ছে দ্বিবচন, এই কলামটা হচ্ছে বহুবচন। সো এই কলামের হচ্ছে একটা ছাড়া, এই আনতিটা প্রবলেম, এই আনতিটা ছাড়া আর বাকি চারটাই হচ্ছে কি হবে, এই যে মুসলিমু, সরি মুসলিম, আমি টানা ভুল হয়েছে, মুসলিমু জাস্ট উ দিয়ে শেষ হবে। তাহলে হচ্ছে দেখেন, এই আন্তি ছাড়া হুয়া, হিয়া, আন্তা, আর এটা হচ্ছে আনা, আর সাথে অতিরিক্ত এই যে একটা নাহনু, যেটা হচ্ছে আন্তিতে হওয়ার কথা ছিল সেটা হচ্ছে নাহনু উ দিয়ে শেষ হবে। সো হয়ে গেল। দ্বিবচন তো এমনিতে ব্যবহার নাই, কিন্তু যেটুকু থাকলেও এটা মনে করা এত সহজ, কারণ এখানে হচ্ছে দেখেন হুমা, হুমা, আন্তুমা, আন্তুমা। সো এটা হচ্ছে এই যে দ্বিবচনে কি আছে দেখেন, দ্বিবচনে হচ্ছে স্বাভাবিক ফর্ম যেটা মুসলিমা আনি, আনি, আনি। সো দ্বিবচনের ক্ষেত্রে মুসলিমা আনি, জাস্ট এখানে হচ্ছে আনি দিয়ে শেষ হবে, হুমা, আনি, প্রত্যেকটাতেই হচ্ছে আনি দিয়ে শেষ হবে। সো এগুলো আলাদা করে কষ্ট করে মনেও রাখতে হবে না, একবার দেখলেন এইটুকুই এনাফ। আপনি যখন আনি দিয়ে শেষ হবে বুঝে ফেলতে পারবেন যে শুরুতে যদি আতাইনার কোনো একটা দিয়ে শুরু হয় আর আনি দিয়ে শেষ হয়, এটা দ্বিবচন। বাট কোরআন কারিমের এটার ব্যবহার খুব কম, সো এটা অসুবিধা হবে না ইনশাআল্লাহ। আচ্ছা, হুম, হুম হচ্ছে আমরা ফলো করবো হচ্ছে মুসলিমুনা। ঠিক আছে, আমরা পাস্ট টেন্সের ক্ষেত্রে আমরা নিয়েছিলাম এটা লাইট ফর্ম, পাস্ট টেন্সের ক্ষেত্রে আমরা নিয়েছিলাম এই দ্বিবচনের লাইট ফর্ম, আর এখানে কিন্তু হচ্ছে হেভি ফর্ম নিচ্ছি মুসলিমুন। জাস্ট এটা মুসলিমুন চার্টের সাথে লিঙ্ক, এটা মনে রাখবেন। তাইলে এখানে হচ্ছে উনা আর আন্তুম হচ্ছে উনা, সবচেয়ে বেশি ব্যবহৃত যে দুইটা ফর্ম এখানে বহুবচনের মধ্যে। আর নাহনু তো হচ্ছে আগেই আমরা বলেছি উ। সো এই তিনটা কিন্তু কভার হয়ে গেল। তাহলে বাকি থাকলো কি, বাকি থাকলো হচ্ছে স্ত্রীবাচক, একটা হচ্ছে থার্ড পার্সনের বহুবচন উন্না, আর একটা হচ্ছে আন্তুন্না। এই দুইটার মিল আছে। স্ত্রীবাচক যে বহুবচন, এটা থার্ড পার্সনই হোক আর সেকেন্ড পার্সনই হোক, এটা হচ্ছে না। এবং এটা আলাদা করে মনে রাখেন, কারণ এগুলো হচ্ছে আরো অন্যান্য জায়গায় কাজে লাগবে। যে মেয়েদের যে বহুবচন যে গ্রুপটা, এই গ্রুপটা অনেক জায়গায় হচ্ছে এক্সেপশন। এখানেও যেমন আমরা মুসলিম উনার আন্ডারে আনতে পারিনি, একটু টুইস্ট করতে হয়েছে, নর্মালি ডিল করা যায় নাই। ঠিক আরো কয়েক জায়গায় আসবে যেখানে হচ্ছে সব চেঞ্জ হবে, নুন ড্রপ হয়ে যাবে, নেক্সট ক্লাসে হয়তো আমরা পাবো, কিন্তু এই দুইটার ক্ষেত্রে হবে না। ঠিক আছে, সো এই হচ্ছে টোটাল ইন্ট্রোডাকশন। এখন এরপরে আপনারা যেটা সালফে যে এখানে, যেমন আমরা হচ্ছে যদি পাস্ট টেন্সে যাই ফ্যামিলি ওয়াইজ, আমরা যেটা দেখেছিলাম যে ফ্যামিলিতে ছোট ফ্যামিলি ছয়টা, আর বড় ফ্যামিলিতে হচ্ছে আরো 2 থেকে 10, ওইখানে মেইনলি হচ্ছে 8টা, 9 যেহেতু পড়ি না। তো এই সবগুলা ফ্যামিলি কিন্তু একই রকম গুরুত্বপূর্ণ না। তার মধ্যে ছোট ফ্যামিলির মধ্যে যে যে ফাতাহা, দরাবা, নাসরা আর হচ্ছে সামিয়া, এই 4টা ফ্যামিলি হচ্ছে থেকে আপনার টোটাল 60%, 60, হ্যাঁ, 60% টোটাল যে ভার্ব আছে কোরআন কারিমের মধ্যে, তার মধ্যে যে আহ জাস্ট এই 4টা ফ্যামিলি থেকে হচ্ছে 60% শব্দ। সো এই ছোট ফ্যামিলি 4টা ফ্যামিলি কিন্তু খুবই ইম্পর্টেন্ট। আর বড় ফ্যামিলির মধ্যে হচ্ছে মেইনলি হচ্ছে আসলামা হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট, ফ্যামিলি 4, তারপর হচ্ছে ফ্যামিলি 2, তারপর হচ্ছে ফ্যামিলি 3, দেন হচ্ছে ফ্যামিলি 8, আর হচ্ছে ফ্যামিলি 5ও কিছুটা আর কি, এই সব মিলে হচ্ছে আপনার। তো যাই হোক, আমরা হচ্ছে ফ্যামিলি, এই 4টা ফ্যামিলি হচ্ছে খুব বেশি গুরুত্ব দিব। ফাতাহা, দরাবা, নাসরা, সামিয়া, এগুলোর ক্ষেত্রে পাস্ট টেন্সে কোনো ইফেক্ট নাই। আর বর্তমানে এসে তখন হচ্ছে মনে রাখতে হবে যে এখানে ফাতাহা থেকে কি হয়, দরাবা থেকে কি হয়, কারণ এগুলো কিন্তু ফাতাহা দরাবা দেখতে তো আলাদা কিছু না। ফাতাহা, দরাবা, ইভেন নাসরা, 3টা ফ্যামিলি দেখতে একই রকম, বাট যখন পাস্ট প্রেজেন্ট টেন্সে যাবে তখন হচ্ছে একটাতে হয়তো জবর হবে, একটাতে পেশ হবে, একটাতে জের হবে, লাস্টের আগের লেটারটাতে, এইভাবে করে আলাদা হবে। আচ্ছা, একটু জাস্ট এখন একটা পরীক্ষা হয়ে যাক, আপনারা কুইক লিখেন। সেটা হচ্ছে ধরেন আমরা প্রথমে ফাতাহা ফ্যামিলি দিয়ে যদি শুরু করি, ফাতাহা, আন্তুম, আন্তুম যদি ফাতাহা দিয়ে ফর্মটা হয় তাহলে কি হবে, দেখি আপনাদের কি কমেন্ট। আন্তুম, মাশাআল্লাহ, এখন পর্যন্ত কারো ভুল খুঁজে পাচ্ছি না। তো আন্তুম ফাতাহতুম। আচ্ছা, আনা বলেন তো, আনা, আনা ফাতাহার ক্ষেত্রে
আনা হচ্ছে ফাতাহ তু। সো একটা আপনার যেই সর্বনামটাতে আপনার প্রবলেম, সেটাতে আপনি এক্সপার্ট হওয়ার জন্য একটা সহজ উপায় আছে। আপনি হচ্ছে ধরেন একটা আহ, ইয়া নিলেন, ভার্ব নিলেন। ফর এক্সাম্পল আমি যদি হচ্ছে আমাদের আরেকটা ইয়াতে যাই, সরি কোথায় যাচ্ছি, সার্ফে যাব, তারপর হচ্ছে এখানে যদি কনজুগেটরে যাই, এখানে কিন্তু একটা কনজুগেটর দেয়া আছে তিনটা। So আপনারা কাইন্ডলি ওখানে, ও এটা কানেক্ট করি নাই। আচ্ছা ঠিক আছে, এখানে যাই। এটা হচ্ছে পাস্ট টেন্সের একটা কনজুগেটর দেয়া আছে। এখানে হচ্ছে আপনি রুট লেটার গুলো বসানোর পরে আপনার যদি যেমন টেবিলটা জেনারেট করেন, তখন এরকম একটা টেবিল হয়ে যাবে। বাট এখানে তো আমি কিছু রুট লেটার সিলেক্ট করি না, শুধু দেখানোর জন্য আপনাকে বলছি। তো আপনারা এই নিচে এখানে যে শব্দের লিস্ট গুলো আছে, এখান থেকে শব্দগুলো নিয়ে করতে পারবেন। আচ্ছা, এখন ধরেন এই যে এখানে পাস্ট টেন্সে হচ্ছে যে, আহ, এটা হচ্ছে ফাতাহা ফ্যামিলি। এখন আমি ধরেন ফর এক্সাম্পল আমরা আনা নিয়ে একটু প্রবলেম, তাহলে আমি কি করব, আনা নিয়ে প্র্যাকটিস করব একদম টানা। এই যে ধরেন এখানে 12টা আছে, 12টা কিভাবে প্র্যাকটিস করব, কিভাবে করব। দেন ফালার ক্ষেত্রে প্রত্যেকটা ফর্ম আপনারা জাস্ট একটু বলার চেষ্টা করেন, আর যারা লিখবেন তারা লিখে ফেলেন যে এই যে কিভাবে হবে। আমি একটু প্রসেসটা বলি। যেমন আনা ফর্ম, তাহলে হচ্ছে ফালতু, তারপর হচ্ছে ফাতাহতু, একইভাবে হচ্ছে বাস্তু। আমি তিনটা বলে দিলাম, এবার বাকি গুলা আপনারা জাস্ট একটু বলেন। জামা থেকে শুরু করেন, জামা, জাহাবা, রফা, সাহারা, সলাহা। অর্থ ঠিক ওরকম আসবে। তাহলে হচ্ছে ধরেন জামা আমি একত্রিত করেছিলাম, জাহাবা আমি গিয়েছিলাম, রফা আমি উঠিয়েছিলাম, সাহারা আমি জাদু করেছিলাম, সলাহা আমি ভালো হয়েছিলাম, লাআনা, লাআনার ক্ষেত্রে কি হবে, আমি অভিশাপ দিয়েছিলাম। কিন্তু আমি যে শব্দগুলো বলছি ওগুলো কিন্তু চেঞ্জ হবে তখন। দেখি আপনারা কি লিখতেছেন। সবাই জাস্ট কি করতেছেন, জাস্ট টু অ্যাড করতেছেন, তাই না? ধরেন তাইলে ওখানে জামার ক্ষেত্রে বলতেছেন জামাআতু, জাস্ট এখানে কিন্তু একটা জজম নিয়ে আসতে হবে বা সুকুন নিয়ে আসতে হবে। নাইলে কি হবে, জামাআতু। অনেকের যার কনফিউশনটা হয় এখানে, এটাকে এই জজমটা আনার কথা ভুলে যান, তখন হচ্ছে মিলতে চায় না। তো জামাআতু, যাহাবতু, রফাতু, শাহারতু, সলাহতু, লাআনতু, মানাতু, নাফাতু। একইভাবে নাসারতু, বালাগতু, বাসাতু, তারাকতু, হাসারতু। আর অর্থ করার সময় জাস্ট এই যে অর্থটা দেখে, তাহলে হাসারতু, হাসারা মানে হচ্ছে একত্রিত করা, তাহলে আমি একত্রিত করেছিলাম। একইভাবে হাকামতু, আমি বিচার করেছিলাম। খরাস্তু, আমি বের হয়ে গিয়েছিলাম। খলাকতু, আমি সৃষ্টি করেছিলাম। দাখালতু, আমি প্রবেশ করেছিলাম। জাকারতু, আমি স্মরণ করেছিলাম। সো বিষয়টা হচ্ছে এরকম। এখন ধরেন এটা আমি আমার ইয়া দিয়ে সমস্যা না, আনা দিয়ে সমস্যা না, আমার সমস্যা হলো হিয়া দিয়ে সমস্যা। হিয়া দিয়ে প্র্যাকটিস কম হয়েছে, তো হিয়া দিয়ে সমস্যা। তাহলে এখন বলেন নাসরার ক্ষেত্রে আমি যখন হিয়া ফর্ম আনবো, তখন হচ্ছে কি করব, কিভাবে বলবো এটাকে। জাস্ট, হ্যাঁ অলরেডি লিখতেছেন কয়েকজন নাসরাত। তাহলে এইটা যখন পেয়ে গেলেন নাসরাত, নাসরাত মানে সে সাহায্য করেছিল, বাট এই সেটা হচ্ছে স্ত্রীবাচক। এখন আমি বাকি ফর্মগুলো আমি একইভাবে পড়তে পারবো। নাসরাত, বালাগাত, বাসাতাত, তাওয়াকাত, হশারাত, হাকামাত, হরাজাত, হলাদাত। এইভাবে, এবং অর্থ আমি যে কোনোটাই করতে পারবো। হাকামাত সে বিচার করেছিল, বাট এই সেটা হচ্ছে স্ত্রীবাচক সে। বিষয়টা হচ্ছে এরকম। সিমিলারলি এবার আসি আমরা বর্তমান কালের ক্ষেত্রে আসি। হুম। সো বর্তমান কালের ক্ষেত্রে, আচ্ছা বর্তমান কালের জন্য এরকম একটা কনজুগেটর দেয়া আছে। আপনারা ওই কনজুগেটর, সরি সরি সরি, আমি ইয়াতে চলে গেছি, অ্যাডমিন প্যানেলে চলে গেছি। আচ্ছা আমি মূল ইয়াতে যাই। ওইটা ইয়াতে লিঙ্ক করে দিব ইনশাল্লাহ, বাট এখানে আছে আমি দেখছি। এই যে ওইটা ইয়ার টেবিল অফ কন্টেন্টস এ নিয়ে দিব। এটা হচ্ছে বর্তমান কালের কনজুগেটর। সো আপনি কোন ফর্ম শিওর না কি কি হবে, ধরেন আপনি এখান থেকে একটা কি করবেন। ফর এক্সাম্পল আমি হচ্ছে হাকামা, হ্যাঁ, হাকামা হচ্ছে বিচার করা, হাকামা ইয়াহকামু। তো হাকামা, হা, এই যে আমি এখানে হা সিলেক্ট করলাম, সাথে হচ্ছে কাফ, আর হচ্ছে মিম। আচ্ছা, এখানে এই যে আমরা হাকামা ইয়াহকুমু,
হাকামা ইয়াহকুমু এটা হচ্ছে নাসরা ফ্যামিলি। সো এখানে আপনাকে ফ্যামিলিটা ঠিক করে দিতে হবে। এখন যদি আপনি ফাতাহা রেখে সিলেক্ট করেন, তাহলে এটা ফাতাহার মতো আসবে। তখন কি হবে? ইয়াহকামু হয়েছে, হ্যাঁ, কারণটা হচ্ছে এটা ফাতাহার রুলস ফলো করছে। বাট হাকামা শব্দটা আমরা দেখছি নাসরা ফ্যামিলি। তো এখন এটা ফ্যামিলিটা ঠিক করতে হবে। তো নাসরা সিলেক্ট করলেন, করে হচ্ছে টেবিল ক্রিয়েট করলেন। এখন দেখেন কি আসছে, ইয়াহকুমু, ইয়াহকুমানে, ইয়াহকুমুনা, তাহকুমু, তাহকুমানে, ইয়াহকুমনা। এখন আমরা ধরেন এইভাবে আপনার এই সবগুলো 14টা ফর্ম, আমি বুঝতেছি আমার শুরুর দিকে আমার অনেক জটিল লাগছে জিনিসগুলা ধরতে, কিন্তু আপনাদেরকে যে টেকনিকের কথা বললাম সেই টেকনিক অনুযায়ী কিন্তু এখান থেকে ইজিলি আপনি বলতে পারবেন যে এটা আপনাকে যদি যে কোনো একটা ফর্ম দেখা বলা হয় যে দেখেন এটা হচ্ছে ইয়া দিয়ে শুরু হয়েছে, লাস্টে গুনা দিয়ে শেষ হয়েছে। তো ইয়া দিয়ে শুরু হলে এটা থার্ড পার্সন হওয়ার চান্স আছে। সেকেন্ড পার্সন তা দিয়ে শুরু হয়, ফার্স্ট পার্সন তা দিয়ে, মানে হামজা অথবা না দিয়ে, নুন দিয়ে শুরু হয়। আচ্ছা, এবার হচ্ছে উ না দিয়ে শেষ হয়েছে, তার মানে এটা হচ্ছে তাহলে হচ্ছে হুম ফর্ম। এভাবে করে আমি বুঝতে পারবো। একইভাবে ধরেন আপনাকে বলা হইলো এই যে আহকুমু, আহকুমু এটা হচ্ছে হামজা দিয়ে শুরু হয়েছে আর লাস্টে হচ্ছে উ দিয়ে শেষ হয়েছে, মুসলিমুর মতো উ দিয়ে শেষ হয়েছে। তাহলে হামজা দিয়ে শুরু হওয়া মানে হচ্ছে এটা স- সম্ভাবনা আছে এটা হচ্ছে আনা ফর্ম। হামজা দিয়ে শুরু হলে যে আনা ফর্ম হবে তা না, এটা পাস্ট টেন্সের একটা শব্দ হইতে পারতো। তো লাস্টে বাকি কনফার্মেশনটা পাচ্ছি হচ্ছে যখন উ দিয়ে শেষ হচ্ছে। ঠিক আছে? তো এইভাবে করে আপনারা জিনিসটা, যেমন এটা হচ্ছে যেমন আকালা যদি হইতো, আকালা মানে হচ্ছে খাওয়া, তো লামের উপর তখন হচ্ছে ফাতহা বা জবর, তখন এটা পাস্ট টেন্স, এটা প্রেজেন্ট টেন্সে আসবে না। বাট প্রেজেন্ট টেন্সে কখন বুঝলাম? যখন হচ্ছে হামজা দিয়ে শুরু হয়েছে, আবার একটা মানে উ দিয়ে শেষ হয়েছে, মুসলিম উ, উ দিয়ে শেষ হয়েছে। সো এইভাবে করে এখন আপনি এই লিস্ট থেকে কিন্তু আপনার যে কোনোটাই প্র্যাকটিস করতে পারবো। ফর এক্সাম্পল, আপনি কোনো একটা ভার্ব পার্টিকুলারলি আপনি একটু দুর্বল বেশি, আপনার একটু মনে থাকতে চায়, যেমন আনতা, উদাহরণস্বরূপ বলতেছি। তাহলে আনতা, তখন আমি এখান থেকে সবগুলা ফর্ম একসাথে, এখানে কিন্তু যখন আমি বর্তমান কাল পড়বো তখন হচ্ছে ফ্যামিলি খেয়াল করে পড়বো। কারণ আমি এক ফ্যামিলির সাথে আরেক ফ্যামিলি যেন না মিলে, কারণ এখানে যেন ইয়ানসুরু আছে, আবার এটা হচ্ছে এখানে হচ্ছে পেশের জায়গায় কি থাকতে পারে, জবর থাকতে পারে, আবার এখানে জের থাকতে পারে। যেমন দরাবার ক্ষেত্রে এখানে জের হবে, দরাবা ফ্যামিলির ক্ষেত্রে। সো এগুলো আসলে আমার ফ্যামিলি অনেক বেশি এখন যে চিন্তা হবে তা না, বাট আমি যখন প্রথম প্রথম ফ্যামিলি ওয়াইজ প্র্যাকটিস করবো আমার যেন সহজ হবে। তাহলে এখন আপনাদেরকে যদি এটা পড়তে বলি, আমি একটা পড়ে দিচ্ছি জাস্ট, এটা ইয়ার জায়গায় তখন কি হবে, আনতা হইলে তা দিয়ে শুরু করবো, তাহলে হচ্ছে তানসুরু, তাবলুকু, তাবসুতু। একটা পড়ার কথা, তিনটা পড়ে দিলাম। এখন হচ্ছে আপনাদের কাজ হচ্ছে এই 6টা পড়বেন, পড়বেন এবং হচ্ছে যারা লিখবেন তারা লিখেন, আমি দেখি আপনাদের কি লিখতেছেন। হ্যাঁ, এবং অর্থ যদি করেন তাহলে কি হবে, তাহ শুরু, তাহ শুরু মানে হচ্ছে তুমি একত্রিত করো বা করবে। তাহ কুমু, তুমি বিচার করো বা তুমি বিচার করবে। তাহ রুজু, তুমি বের হও বা তুমি বের হবে। তাহ লুদু, তুমি চিরকাল বসবাস করবে বা করো। একইভাবে হচ্ছে তাহ লুকু, তুমি সৃষ্টি করো বা তুমি সৃষ্টি করবে। এখন ধরেন আমি হচ্ছে অন্য একটা ফ্যামিলিতে যাই, নাসরাবাদ দিয়ে দরাবা ফ্যামিলিতে যাচ্ছি। এখন হচ্ছে দরাবা দিয়ে আমরা হচ্ছে আরেকটা, ধরেন আমরা সর্বনাম নেই। আপনাদের কাছে কোনো একটা সর্বনাম কঠিন মনে হয় বলতে পারেন, তাহলে ওইটা দিয়ে আমরা ট্রাই করি। আহ আচ্ছা ঠিক আছে, আমি পিক করতেছি, আপনার যেহেতু বলতেছে না। ধরেন হচ্ছে এটা ইটসেলফ কিন্তু কি আছে, এটা হচ্ছে হুয়া ফর্মে আছে অলরেডি, হ্যাঁ। সো হুয়াটা হচ্ছে সবচেয়ে বেশি ব্যবহৃত হয়। তো আমরা আরেকটা বেশি ব্যবহৃত হয় হচ্ছে হুম। আচ্ছা, আচ্ছা হুন্না, একজন সিস্টার হুন্নার কথা বলেছেন, আসলে হুন্নার এমনিতে ব্যবহার খুব একটা নাই। সো আমরা ওইটা এমনিতে জাস্ট কি হবে, হুন্নার ক্ষেত্রে হচ্ছে ইয়াদ, এই যে এখানে একটা যজম নিবেন লাস্টে, বায়ের উপরে বা ইয়ার উপরে, লামের উপরে, তার সাথে হচ্ছে না যোগ করবেন, তাহলে হচ্ছে ইয়াদ জিবনা, ইয়াহমিলনা, ইয়াস ইয়াস বিকনা, ইয়ার ইয়ার জিনা, এরকম আর কি, হ্যাঁ। বাট হুন্না ইগনোর করতেছি, তা আপাতত হচ্ছে তাহলে হচ্ছে আমরা হুম দিয়ে যদি এটা প্র্যাকটিস করি, যেহেতু হুমের অনেক ব্যবহার আছে, তাহলে হুম কি হবে, এই ইয়াদরিবু কি হয়ে যাবে, হুম ইয়াদরিবিনা। একইভাবে হুম দিয়ে যদি এটা করি, হুম ইয়াহ মিলুনা, জাস্ট উনা যোগ হবে, হ্যাঁ, হুম ইয়াসবিকুনা। এখন এটাকে যদি আন্তুম ফর্মে নিয়ে আসি, জাস্ট
এই লাস্টে উনা ঠিকই থাকবে, বাট এটা তা দিয়ে শুরু হবে। তাহলে এখান থেকে যদি আপনারা আন্তুম দিয়ে পড়েন, তাহলে হচ্ছে কি হবে, তার জিউনা, তাজ বিরুনা। তাজ বিরুনা অর্থ কি তাহলে, তুমি ধৈর্য ধরো, সরি তোমরা ধৈর্য ধরো অথবা তোমরা ধৈর্য ধরবে। তাজ লিমুনা, তোমরা জুলুম করো বা তোমরা জুলুম করবে। তা রিফুনা, তোমরা চেনো বা তোমরা চিনবে। তা আকিলুনা, তোমরা উপলব্ধি করো, তোমরা আকল খাটাও, তোমরা উপলব্ধি করবে, তোমরা আকল খাটাবে। তাগফিরুনা, তোমরা ক্ষমা করো বা তোমরা ক্ষমা করবে। ঠিক আছে, সো এইভাবে করে ফর্মগুলো আমরা ইনশাআল্লাহ প্র্যাকটিস করব। আচ্ছা, এখন হচ্ছে আমি আপনাদের একটা থার্ড পার্টি একটা ওয়েবসাইট থেকে দেখাবো যে কিভাবে আপনারা আহ নিজেরাই অনেক শব্দ, জাস্ট 15-16 হাজার, আপনাদের কাছে উদাহরণ আছে, আপনি যতগুলা খুশি আপনি প্র্যাকটিস করবেন, 15-16 হাজার। এই যে আমরা যে সোফার যতটুকু শিখলাম এই দুইটা ফর্ম দিয়ে অলমোস্ট 15 হাজারের, আমার একটা রাফ এস্টিমেট যে টোটাল আপনাদেরকে প্রসেসটা দেখা, এটা হচ্ছে আপনারা নতুন ওয়েবসাইটটা দেখতে পারতেছেন। আমিরুল, মঞ্জুর ভাই, নতুন ওয়েবসাইটে আসছি, জি কর্পাসে জি, এটা দেখা যায়। দেখা যাচ্ছে ভাই। আচ্ছা ঠিক আছে, পারফেক্ট। সো এখানে যেটা করবেন এটা হচ্ছে কর্পাস ওয়েবসাইট। আমি তার আপনার ইয়া থেকে দেখায় আনি প্রথমে, আমার স্লাইডটা থেকে, তাহলে আপনাদের ধরতে সুবিধা হবে। আমি হচ্ছে এই স্লাইডটা নিয়ে পড়াচ্ছিলাম। আচ্ছা, এই যে নতুন ওইটাতে দেখানোর আগে দেখাই, যেমন আমরা প্রায় দেখবেন যে বিভিন্ন ধর্মীয় লেকচার গুলা হচ্ছে এই ধরনের একটা দোয়া দিয়ে শুরু হয়, ইন্নাল হামদালিল্লাহ। দেখেন এখন কিন্তু আপনি ধরতে পারবেন এই যে নাহমাদুহু, এই যে অতিরিক্ত যে যুক্ত সর্বনাম থাকে ওইটা কিন্তু আমার ভার্বের পার্ট হিসেবে চিন্তা করবো না, ওটাকে আলাদা করে আমি হিসাবটা করবো। তাহলে নাহমাদু, নাহমাদু, এটা কোন ফর্মে আছে, কোন কালের কোন ফর্মে। আচ্ছা, কোন কাল এটা লিখতে গেলে হয়তো বেশি হয়ে যাবে আপনাদের জন্য, আপনারা জাস্ট ফর্মটা বললেন তাইলে বুঝতে পারবো, আপনার কালটাও বুঝতে পেরেছেন। নাহমাদু নুন দিয়ে শুরু হয়েছে, লাস্টে হচ্ছে মুসলিমুর দিয়ে শেষ হয়েছে। তাহলে এটা কি ফর্ম, এটা হচ্ছে নাহনু ফর্ম। তাহলে হচ্ছে এটা আসছে হলো হামিদা। হামিদা হচ্ছে সামিয়া ফ্যামিলি থেকে আসছে, সামিয়া ইয়াসমাউ, হামিদা ইয়াহমাদু। ইয়াহমাদু এটা হচ্ছে হুয়া ফর্ম ছিল ইয়াহমাদু, এটার আন্তা ফর্ম হচ্ছে তাহমাদু, আন্তুম ফর্ম হচ্ছে তাহমাদুনা, আনা ফর্ম হচ্ছে আহমাদু, নাহনু ফর্ম হচ্ছে নাহমাদু। নাহনু মানে হচ্ছে আমরা, তাইলে হচ্ছে আমরা, হামিদা মানে হচ্ছে প্রশংসা করা। একইভাবে হচ্ছে নাস্তাইনু, নুন দিয়ে শুরু হয়েছে, লাস্টে হচ্ছে কি হয়েছে, জাস্ট নুন দিয়ে শুরু হয়েছে আর লাস্টে হচ্ছে দিয়ে শেষ হয়েছে, তাহলে হচ্ছে নাস্তাইনু। এটাও ধরতে পারতেছে, এটা নুন দিয়ে, এটা হচ্ছে নাহনু ফর্ম। একইভাবে হচ্ছে নাস্তাগফিরু। এখন বলতে পারেন যে এটা দেখতে এরকম কেন, দেখতে, প্রথম কথা হলো দেখতে যাই হোক, মানে দেখতে এরকম কারণ হচ্ছে আমরা ফ্যামিলি গুলো যদি মনে করেন যে 10 নম্বর ফ্যামিলিতে কি ছিল, ইস্তা ছিল না, ইস্তাগফিরু। তো এটা যখন হচ্ছে বর্তমান কাল হয় তখন হচ্ছে ইয়াস্তাগফিরু। তাহলে ইস্তাগফিরু থেকে বর্তমান কাল হচ্ছে ইয়াস্তাগফিরু। ইয়াস্তাগফিরু হচ্ছে সে ক্ষমা চায়, ইয়াস্তাগফিরু হচ্ছে তুমি ক্ষমা চাও, আস্তাগফিরু আমি ক্ষমা চাই, আস্তাগফিরু, এই যে আস্তাগফিরুর সাথে আপনারা অনেকেই পরিচিত, আস্তাগফিরু বা আপনারা হচ্ছে একসাথে আস্তাগফিরুল্লাহ এই শব্দের সাথে পরিচিত। তো আস্তাগফিরুর সাথে আল্লাহ, এটা হচ্ছে অতিরিক্ত, যেটা হচ্ছে আল্লাহর কাছে ক্ষমা চাই, এই জন্য আল্লাহ হচ্ছে মাফুল হিসেবে আসছে আস্তাগফিরু। আর আমরা ক্ষমা চাই তখন হচ্ছে নাস্তাগফিরু। একইভাবে হচ্ছে এই যে নাউজু, নুন দিয়ে শেষ হয়েছে আর দিয়ে শেষ, আহ নুন দিয়ে শুরু হয়েছে আর হচ্ছে মুসলিমুর দিয়ে শেষ, তার মানে এটা হচ্ছে নাহনু ফর্ম। এটাকে যদি এখন আমি এক বচন বানাই যে নাউজু মানে হচ্ছে আমরা ক্ষমা চাই, আমরা আশ্রয় চাই, এখন যদি বলি যে আমি আশ্রয় চাই, তাহলে এটা কি বলবেন তখন, দেখি আপনার কমেন্টে কি লিখতেছেন। তো হচ্ছে আমি আশ্রয় চাই, তখন হচ্ছে আউজ। তো বুঝতে পারতেছেন যে আউজু নাউজু কথাগুলো কোত্থেকে আসতেছে। সো এখন থেকে কিন্তু আপনারা যখন দৈনন্দিন যে দোয়াগুলা পড়বেন, মাসনুন দোয়াগুলা পড়েন, আপনারা অনেকেই ঘুম থেকে উঠে পড়েন, ওয়াশরুমে যাওয়ার সময় পড়েন, বের হয়ে পড়েন, বাস থেকে বের হওয়ার সময় পড়েন, এই যে তাওয়াক্কাল তু আলাল্লাহ, বিসমিল্লাহি তাওয়াক্কাল তু, তু দিয়ে শেষ হইলো, হ্যাঁ, তাওয়াক্কাল তু, তু দিয়ে শেষ হয়েছে, তু দিয়ে শেষ হয়েছে আনা ফর্ম পাস্ট টেন্সে। তাহলে এটা যদিও শুরুতে দেখতেছি তা, এটা হচ্ছে তা রুট লেটার মধ্যে আছে তাওয়াক্কাল, এই যে তাওয়াক্কাল তু, তাহলে আমি ভরসা করলাম। ঠিক আছে, যেমন এখানে হচ্ছে আরেকটা ফেল আছে, যেমন আশহাদু, আমি সাক্ষ্য দেই,
না সাধু আমরা সাক্ষ্য দেই, হ্যাঁ। সো আচ্ছা, তারপর হচ্ছে আমাদের বেশিরভাগ দোয়া, যেসব দোয়াগুলোতে হচ্ছে আমরা আল্লাহ তাআলার কাছে কিছু চাই, ওইটা শুরু হয়ে হচ্ছে এভাবে, আস আলু। কাটা কিন্তু হচ্ছে অতিরিক্ত, দেখেন কোনো ফর্মের কিন্তু কা দিয়ে শেষ হয় নাই, কোনো ফেলে। সো এরকম কা যখন দেখবেন তখন বুঝতে পারবেন যে এটা আসলে মূল, মানে ফেলের পার্ট না, এটা হচ্ছে আলাদা। এটা হচ্ছে মাফুল, কর্ম, যার কাছে কাজটা, যার উপর ভার্বের ক্রিয়াটা পতিত হয়। লাইক হচ্ছে আসালু, নাসালু, আমি চাই, আমরা চাই। এটা হচ্ছে কার কাছে চাই, সেটা হচ্ছে অতিরিক্ত অংশ, কা, তোমার কাছে। তাহলে এই আসালু যখন হয়, তাহলে হচ্ছে অনেক দোয়া দেখবেন যে আসালু দিয়ে শুরু হয় অথবা নাসালু দিয়ে শুরু হয়। নাসালু যখন, বিশেষ করে আহ আহ, বিশেষ করে যখন কম্বাইন্ড দোয়া হয় বিভিন্ন ইয়ার পরে, তারাবিতে পার্টিকুলারলি, তখন দেখবেন যে যেহেতু সবাইকে নিয়ে ইমাম সাহেব দোয়া করে, তখন হচ্ছে কোনটাই কিন্তু আমি চাই বলে না, তখন হচ্ছে নাহনু ফর্মে বলে, তখন হচ্ছে নাসালু। আর এটা হচ্ছে আল্লাহ তাআলার কাছে একটা জিনিস চাওয়া, এটা হচ্ছে আশ্রয় চাওয়া বা কোনো কিছু থেকে হেফাজত পানা চাওয়া। তখন হচ্ছে কি হয় যে আউযু দিয়ে শুরু হয়। তো এখন হচ্ছে আপনারা এই দুইটা ফর্মের সাথেই পরিচিত। আচ্ছা, যেই ফর্মটা দেখানোর জন্য, যে প্র্যাকটিসটা দেখানোর জন্য এখানে নিয়ে আসছিলাম, সেটা হচ্ছে আপনার এই যে corpus.quran.com, এটা একটা থার্ড পার্টি ওয়েবসাইট, অনেক রিসোর্সফুল, অনেক কিছু আছে। এখানে এসে এই এই ওয়েবসাইটে যখন যাবেন, যাওয়ার পর হচ্ছে এখানে যে অনেকগুলা, এখানে সাইড বারে অনেকগুলা কিছু ইয়ে আছে, মেনু আছে, তার মধ্যে হচ্ছে কোরআন ডিকশনারিতে ক্লিক করার পরে এই তিনটা অপশন, ভার্ব কনকর্ডেন্স, মানে হচ্ছে একটা ভার্ব কোরআন কারিমের মধ্যে কতবার আসছে এটা দেখতে পারবেন এই অপশনে। যে লেম্মা ফ্রিকোয়েন্সি, এখানে হচ্ছে ভার্ব না, কিন্তু ভার্ব ছাড়া অন্যান্য শব্দগুলো সবচেয়ে বেশি, এক একটা শব্দ কতবার ব্যবহৃত হচ্ছে ওইটার দেখতে পারবেন। সো আপনার কোনো একটা, ধর আপনি মিন, ফর এক্সাম্পল মিন হচ্ছে হচ্ছে থেকে, আপনি এটা দেখতে যাচ্ছেন এই মিনটা কোরআন কারিমের মধ্যে কত জায়গায় আসছে, আপনি এখানে গিয়ে ক্লিক করবেন, এখান থেকে দেন মিনটা সিলেক্ট করলে ওইটার যত আয়াত আছে সবগুলো চলে আসবে। ওইটা আজকে আমাদের টার্গেট না, টার্গেট হচ্ছে মরফোলজিক্যাল সার্চ। এটাতে আসবেন, আসার পরে এখানে হচ্ছে এই ড্রপ ডাউন লিস্টে এখানে সিলেক্ট করা যায়, এখানে ভার্ব দেখতে পারবেন, প্রোনাউন, নাউন, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব, আরো অনেকগুলা লিস্ট। সো এটা সিলেক্ট করে আপনি যখন সার্চ করবেন তখন হচ্ছে আপনি, যেমন ফর এক্সাম্পল আমি এখন এটা প্র্যাকটিক্যালি ওয়েবসাইটে যেয়ে দেখাচ্ছি। আচ্ছা, এটা হচ্ছে আমি ধরেন একটু, ফর এক্সাম্পল এখানে এসে আমি এই যে কোরআন ডিকশনারিতে ক্লিক করলাম, করার পরে এখানে হচ্ছে তিনটা অপশন ছিল, এখানে হচ্ছে আমি এই যে মরফোলজিক্যাল সার্চ ক্লিক করলাম, করার পরে এখন আমি হচ্ছে ভার্ব সিলেক্ট করব যে কোরআন কারিমের মধ্যে ভার্ব কতবার আসছে, বা আপনি চাইলে কোন ফ্যামিলির ভার্ব কতবার আসছে সেটাও দেখতে পারবেন, এক, দুই, তিন, চার, পাঁচ, এভাবে করে, হ্যাঁ। 11, 12 আসলে কিছু না, ওটা ইগনোর। জাস্ট আমরা মূলত 1 থেকে 10 পর্যন্ত বলছি, যে আমরা 9টা পড়বো না, কারণ 9 বেসিক্যালি যেই অল্প কয়েকটা ফর্ম আছে, এটা হচ্ছে কালার, এই যে দেখেন মাত্র 5টা, এটার জন্য একটা ফ্যামিলি আপনাদেরকে ইন্ট্রোডিউস করাই নাই, কোনো দরকার নেই, আপনি আলাদা করে এটা পরে। আমরা যেহেতু টার্গেট হচ্ছে 85% রাফলি গ্রামার, সো বেসিক কোর্সে এই জন্য আর এটা করি। আচ্ছা, এখন হচ্ছে আমি ধরেন সব ভার্ব একসাথে দেখতে চাই, টোটাল কত। তো টোটাল দেখেন ভার্বের সংখ্যা কত, 19,356। তো আমরা টোটাল যে আমরা যতগুলো ভার্বের ফর্ম পাবো, টোটাল হচ্ছে 8টা ফর্ম পাবো, তার মধ্যে আমরা দুইটা ফর্ম, একটা হচ্ছে পাস্ট টেন্স, কর্তৃবাচ্য, আর হচ্ছে পাস্ট টেন্স বা অতীতকাল কর্তৃবাচ্য, আর একটা হচ্ছে বর্তমান বা ভবিষ্যৎকালে কর্তৃবাচ্য। এই দুইটা ফর্ম আমরা শিখেছি 8টা ফর্মের মধ্যে। সো এই দুইটা ফর্ম রেশিও ওয়াইজ হচ্ছে 25% 8টার মধ্যে। কিন্তু এই 25% মানে এই দুইটা ফর্মই বেসিকলি হচ্ছে 19,356-এর মধ্যে আপনার 80%-এর বেশি শব্দ কভার করে, বা 80%-এর মতো রাফলি। এটা আমার একটা এস্টিমেশন, ঠিক আছে, একটু বেশি দিক হইতে পারে। তো তার মানে 19,356-এর আপনি যদি 80% চিন্তা করেন যে কত শব্দ আমরা অলরেডি চিনতে পারার কথা, তাহলে হচ্ছে আপনার প্রায় রাফলি 15,000-এর বেশি, 15,000 সামথিং, 15,500-এর মতো শব্দ আমরা বুঝতে পারবো যে এগুলা কি কি ফর্মে আছে, কি এটার মধ্যে সর্বনামটা কি, এটা বুঝতে পারবেন। ফর এক্সাম্পল এই যে আমরা প্রথম পেজে আছি, এখন এখান থেকে শুরু করে এরকম টোটাল পেজ সংখ্যা আছে হচ্ছে, আচ্ছা এক একটা পেজ হচ্ছে 50টা করে রেজাল্ট আছে, বাট টোটাল কয়টা পেজ সেটা এখানে দেয়া নাই।
বা ডেফিনেটলি অনেক পেজ আছে, যেহেতু 19,000 একটা মাত্র 50টা করে এক একটা পেজে আসবে। সো আপনি আপনি 19,356-কে ভাগ দেন 50 দিয়ে, তাহলে টোটাল সংখ্যাটা পাওয়া যাবে। এনিওয়ে, এখন দেখেন, জাস্ট আপনারা জাস্ট হ্যান্ড রেজ করেন, দু একজনকে আমি পিক করি এখান থেকে। আপনারা, আমরা যে থিওরি পড়লাম এটা দিয়ে ধরতে পারবেন এখন যে কোনটা কোন ফর্মে আছে। আচ্ছা, আমরা নুরুল ইসলাম ভাইকে হচ্ছে আনমিউট করতেছি, বাট অনেকে দেখে হাত তুলতেছেন না, ভয় পাইতেছেন, মনে হচ্ছে জিনিসটা কঠিন। আসলে মোটেই কঠিন না। আচ্ছা, নুরুল ইসলাম ভাই, শুনতেছেন? জি, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। দেখেন, আমরা এই যে সূরা ফাতিহা থেকে শুরু হয়ে একদম শেষ পর্যন্ত, সো আমরা প্রথম থেকে শুরু করি প্রথমে। তাহলে হচ্ছে এই যে না আবুদু, এইটা হচ্ছে এটার সর্বনামটা কি বলেন? না Uh, আবুদু। এটা সর্বনাম is আনা। আচ্ছা, So তাহলে হচ্ছে is না, so is না'বুদ is নাহনু। নাহনু, রাইট। জি। হ্যাঁ, জাস্ট আপনি ওই সূত্র অ্যাপ্লাই করবেন। এটা হচ্ছে আতাই, এটা হচ্ছে প্রথমে আমি বোঝার চেষ্টা করবো এটা কি পাস্ট টেন্স না প্রেজেন্ট টেন্স। প্রেজেন্ট টেন্স হলে আমাদের তানিয়া আপা আছে কিনা এখানে, ঠিক আছে? তানু, নিয়া, হামজা। তো এখানে হচ্ছে নুন দিয়ে শুরু হয়েছে, তার মানে এটা একটা প্রেজেন্ট টেন্স হইতে পারে। প্রেজেন্ট টেন্স নুন দিয়ে শুরু হওয়ার পরেও কখনো প্রেজেন্ট টেন্স হবে না, যখন এই নুনটা হচ্ছে আসলে এক্সট্রা আসে নাই, বরং রুট লেটারের মধ্যে এই নুনটা আছে। নুন দিয়ে একটা শব্দ তৈরি হইতে পারে না, যেটা শব্দের স্ট্রাকচারে নুন থাকবে। জি। তো তখন হচ্ছে এই নুনটা কিন্তু ওই নুন না, এক্সট্রা নুন। সো ওইটার জন্য নাও হইতে পারে। সো নুন দিয়ে আসছে, আবার মুস্তিমু দিয়ে শেষ হয়েছে, তার মানে এটা হচ্ছে নাহনু। তাহলে না বুধু, না বুধু। এখন আপনি ধরেন এটা অর্থটা জানেন না, এরকম হইতেই পারে। আপনি তো, আমরা তো সব ভার্ব মুখস্থ করে ফেলি নাই। না, আপনি যদি এটা নাও জানেন, অ্যাটলিস্ট এইটুকু জানবেন যে এটা হচ্ছে, এটা ইয়া হচ্ছে আমরা। সে আমরা ইবাদত করি, উই আবাদা থেকে আসছে। হ্যাঁ, আবাদা ইয়াবুদু, না সরা ফ্যামিলি, আবাদা ইয়াবুদু। ইয়াবুদু থেকে হচ্ছে না আবুদু, তার মানে আমরা ইবাদত করি। এখন যদি বলে আমি ইবাদত করি, তখন কিন্তু আপনি এটা কনভার্ট করতে পারবেন, যে নুনের জায়গায় কি দিবেন, হামজা দিবেন, আবুদু। আমি জি, যদি আপনাকে বলি যে তুমি ইবাদত করো, তাহলে এটা কি হবে? তখন তা'বুদু হবে। তা আবুদু। তোমরা ইবাদত করো, তা'বুদুনা। তা আবুদু না। এখন যদি আমি বলি তারা ইবাদত করে, হুম ফর্মে চলে যান, তাহলে কি বলবেন? ইয়া'বুদু। ইয়াবুদু না। সে ইয়া'বুদুনা, ইবাদত, জি। সে ইবাদত করে ইয়াবুদু, আর তারা ইবাদত করে ইয়াবুদু না। জাস্ট জি। ওই থিওরি অ্যাপ্লাই হবে, তার মানে আমরা শব্দটা ধরতে পারতেছি। এখন বাকিদের জন্য যেটা ধরেন, এখন হচ্ছে আমাদের কেউ কেউ হচ্ছে ইংরেজি একদম কমফোর্টেবল না, ও বুঝতে অসুবিধা হয়, একদমই বুঝতে অসুবিধা হয়, তাদের জন্য বিকল্প ব্যবস্থা আছে। আপনারা প্রথমে এখান থেকে এটা দেখলেন, এই যে ফর্মটা, দেন হচ্ছে পাশে আরেকটা ওয়েবসাইটে যাবেন, এটার নাম হচ্ছে উম কোরআন ওয়ার্ড বাই ওয়ার্ড। হ্যাঁ, এখন আপনাদেরকে ইয়েটা বলি, সিস্টেমটা বলি। ফর এক্সাম্পল, আমরা এখানে হচ্ছে কত নাম্বার আয়াতে ছিলাম? এখানে দেখেন 1-5। প্রথম নাম্বারটা হচ্ছে থাকে হচ্ছে সূরার নাম্বার, আর পরের নাম্বারটা থাকে হচ্ছে আয়াত নাম্বার। তারপরে যে আরেকটা নাম্বার দেখতেছেন, এটা হচ্ছে আয়াতের ওই কত নাম্বার শব্দে এই না আবুদু শব্দটা আছে, 2 নাম্বার শব্দে। ওইটা আমরা এত লেভেলে যাওয়ার দরকার নেই, শুধু হচ্ছে সূরা 1-5। এখন হচ্ছে আপনি যেটা করবেন, কোরআন ওয়ার্ড বাই ওয়ার্ডে আসবেন। আমার স্ক্রিনটা কি দেখা যাচ্ছে এখানে কোরআন ওয়ার্ড বাই ওয়ার্ড যে আসছি? জি। জি ভাইয়া। আচ্ছা, মাসা। তো এখানে এই ইয়ার মধ্যে আপনারা যেটা করবেন, এই যে স্পেস বারের মধ্যে, এখানে দেখেন অলরেডি 2-6, এটা কি আপনাদের এখানে দেখা যাচ্ছে কিনা আমি শিওর না। দেখা যাচ্ছে আমিরুল মঞ্জুর ভাই? 2-6। দেখা দেখা যাচ্ছে ভাইয়া। ও দেখা মাশাআল্লাহ। যাচ্ছে। তাহলে ওকে, যে প্রথম যে দুই, স্ক্রিনটা বড় করতে হবে। এই এই জায়গাটা আসলে বড় করা সম্ভব হচ্ছে না, এটা হচ্ছে স্পেস ওই অ্যাড্রেসের জায়গায়। তো সো আমরা জি। জাস্ট 2-6 যেটা দেখা যাচ্ছে, এই দুই হচ্ছে সূরার নাম্বার। এখানে যদি ধরেন আমি 114 করি, ফর এক্সাম্পল, 114 হচ্ছে আমাদের লাস্ট সূরা। আর ধরেন এখানে হচ্ছে যদি 1 দিয়ে আমি এন্টার চাপি, তাহলে দেখেন কি চলে আসছে, 114 নম্বর সূরাটা আপনারা জানেন। এটা হচ্ছে যে কুল আউযু বিরাব্বিন নাস, 1 নম্বর আয়াতে চলে আসছে। সো এখান থেকে ইজিলি আপনি যে কোনো আয়াতে মুভ করতে পারবেন। তাহলে আমাদের যাওয়ার কথা 1 নম্বর সূরা, 5 নম্বর আয়াত। 1 নম্বর মানে হচ্ছে সূরা ফাতিহা। তাহলে এই যে আমি ওইটা চাপলাম, দেখেন আগের গুলোও আসে না, এক্স্যাক্টলি ওই এখান থেকে শুরু হয়েছে। তাহলে এখানে হচ্ছে আপনারা যারা হচ্ছে ইংরেজিতে একটু কমফোর্টেবল না, ইংরেজি ওটা দেখলেন, পরে এখানে চলে আসবেন। এখানে চলে আসার পরে এই যে নুরুল ইসলাম ভাই যে অ্যান্সারটা দিয়েছেন, যে না আবুদু মানে হচ্ছে এখানে হচ্ছে নাহনু, আমরা ইবাদত করি। সো এটা কিন্তু এখানে আছে, তাই না ভাইয়া? জি সো ভাইয়া। এইভাবে করে যখন যেটা, এখান থেকে একটু কনফিউশন হবে, আবার পাশের ইয়াতে চলে যাবেন। আর যারা ইংরেজি বুঝেন, অসুবিধা নাই, তাদের এখানে ক্লু আছে, এই ওয়েবসাইটে ক্লু আছে। ফর এক্সাম্পল, এই যে নাস্তাইনুহু,
এইটার মধ্যে কি আছে বলেন তো ভাইয়া নুরুল ইসলাম ভাই? এই যে জি, এটা নাস্তায়ন। এটা এটা নাহানু ফর্মে আছে। আচ্ছা, এইটা যে না হলো আবার কনফার্ম করার জন্য একটু এই বা দিকে চাপবেন, এই যে দেখবেন যে তখন এই যে উই উই আস্ক ফর হেল্প, আমরা সাহায্য চাই। তার মানে এটার মধ্যে না হলো আপনি যে প্রথমে গেস করছেন এটা ঠিক আছে। যেমন আমতা, এটার মধ্যে কি আছে বলেন? এটা ফাআলতা হিয়া ফর্মে আছে, সরি আনতা ফর্মে আছে। আন্তা ফর্মে আছে, রাইট। কারণ হচ্ছে আন্তা, আন্তার যেভাবে তা দিয়ে শেষ হয় আমতা, তার মানে এটা পাস্ট টেন্সে আছে। জি, এখন তাহলে এই যে দেখেন এখানে হচ্ছে ইউ, হ্যাঁ এই ইউ হচ্ছে পাস্ট টেন্সে। সো এটা থেকে আপনি আপনার উত্তরটা যে ঠিক আছে আপনি বুঝতে পারবেন। ইউ মিনু না, এটা থেকে আপনি বলেন তো এটা এটা কি এটা ফর্মে এটা আছে? হোম ফর্মে আছে, ইয়া ফালু ইয়া ফালানি ইয়া ফালুন। মার্শাল। তো এখন দেখেন এটাতে যে হুম আছে এটা আপনি বাদিকে গেলে কনফার্ম করতে পারার কথা, কিন্তু প্রবলেম হলো এখানে দেখেন আবার একটু আগে আল্লাযিনা আছে। সো যারা শুধু ইংলিশ ওয়েবসাইটটা দেখবেন, যখন এই যে আল্লাযিনা থাকে বা আল্লাযী থাকে, তখন যেহেতু এইটার অর্থটা এই হুমটাকে রিপ্লেস করে ফেলে, এই জন্য এখানে এটার অর্থটা দেয় না। এই জন্য দেখবেন যে এখানে শুধু বিলিভ দিয়ে রাখছে। কারণ এখানে হচ্ছে হুম মানে দে বিলিভ, তারা বিশ্বাস করে। কিন্তু তারা আবার এই আল্লাযিনার কারণে যারা বিশ্বাস করে হয়ে যায়, এই জন্য এটা দেয় নাই। এই যে আমরা যার আল্লাযিনা এটার ব্যবহার ইনশাল্লাহ নেক্সট ক্লাসে বা তারপরের ক্লাসে দেখবো, তখন আপনারা এই জিনিসটা আরো ধরে ফেলতে পারবেন। তাহলে এখানে বলেন তো এই যে ইউকিউনা, এখানে এটার মধ্যে লুকায়িত সর্বনাম কি? এটা ভাইয়া হোম সর্বনামে হুম, আছে। হ্যাঁ হ্যাঁ, রাইট। তো এখানে দেখেন এই যে এখানে এটাও দেয় নাই, কারণ হচ্ছে এটাই আল্লাযিনার এফেক্টের কারণে। তখন তারা ইমান আনে বা তারা হচ্ছে বিলিভ করে, সেটার জায়গায় হচ্ছে না, এটা হচ্ছে কিয়ামা থেকে আসছে, তারা হচ্ছে প্রতিষ্ঠা করে, ইউকিমুনা। তারপর হচ্ছে আমি যদি বলি যে রজাক না হুম, আপনি এই যে হুমটা পরে যে হুমটা দেখতেছি কোনো ভার্বের সাথে কিন্তু হুম নাই, সো ওইটা বাদ। তাহলে আমি রজাক না, রজাক না এটা কি ফর্মে আছে বলেন তো? এটা এটার নাহনু। না ফর্মে আছে। এটা কি পাস্ট টেন্স না প্রেজেন্ট টেন্স? এটা ফার্স্ট টেন্স। পাস্ট টেন্স, রাইট। এই যে দেখেন উই দিয়ে শুরু হয়েছে। তাহলে আমরা আমরা দিয়েছি, আমরা রিজিক দিয়েছি, তা উই হ্যাভ প্রোভাইডেড, আমরা রিজিক দিয়েছি। আর এই হুমটা হইলো তাকে, দ্যাম। এই হুমটা আমরা হলো সর্বদা হচ্ছে কি, মানে এখানে যখনই কোনো একটা যুক্ত সর্বনাম আসে, ওইটাকে হচ্ছে আমরা আলাদা করে পুরো জিনিসটাকে অর্থ করব, নাইলে হচ্ছে কনফিউশন হয়ে যাবে। ইউনফিকুনা, এখানে কি আছে ভাইয়া? এখানে হোম ফর্মে আছে, ইয়া হুম পিউন আছে। তাহলে হচ্ছে এই যে আনফাকা ইউনফিকু, এটা হচ্ছে ফ্যামিলি ফোর থেকে আসছে, আনফাকা ইউনফিকু। তাহলে ইউনফিকু থেকে ইউনফিকু না। এই যে দেখেন আপনার উত্তর যে সঠিক হয়েছে। আর যারা কনফিউশনে থাকবেন ইংরেজি নিয়ে, ইংরেজি কমফোর্টেবল না, তারা বাংলাটা চেয়ে দেখবেন। ফর এক্সাম্পল এই আয়াতটাই যদি আমি চাই 2-3 আরেকবার আপনাদের দেখাই, তাহলে 2-3 নম্বর আয়াত ছিল। সো এখানে এসে আমি 1-এর জায়গায় 2 করব, আর 5-এর জায়গায় 3 করব। তাহলে এখন হচ্ছে, এখন দেখেন আহ এই যে ইউনফিকুনা, নুরুল ইসলাম ভাই বলছেন যে এটা হচ্ছে হুম ফর্মে আছে তারা, এই যে তাহলে তারা ব্যয় করে। সো এভাবে করে আপনি কত শব্দ প্র্যাকটিস করতে পারবেন? এভাবে করে আপনি হচ্ছে অলমোস্ট 15,000, অলমোস্ট 19,356টা ভার্ব আছে, তার মধ্যে 15,000, রাফলি 15,000 মতো অলরেডি এই দুই নিয়মে আজকে পর্যন্ত যে আমরা দুইটা নিয়ম পড়ছি এই দুইটা নিয়মে হয়ে যাবে। আর বাকি যে 6টা নিয়ম আছে ওগুলো হচ্ছে খুব গুরুত্বপূর্ণ না এগুলোর তুলনায়, কারণ মাত্র এখানে 3-4 হাজার শব্দ কভার হয়েছে ওই সিস্টেমে। তো এটা আমরা ইনশাল্লাহ দেখবো, ওগুলো খুবই সহজ। আর ওইগুলোর বেস হচ্ছে এই দুইটা, এই দুইটা ঠিক থাকলে ওইগুলা পড়তে আসলে একদিনের লেকচার না। যদিও আমরা এটা আস্তে আস্তে পড়াবো, এই জন্য মেবি 4টা-5টা লেকচারে পড়াবো ওই সবগুলো ফর্ম, 6টা ফর্ম, কিন্তু ওইটা একদিনের ক্লাসে কভার করা সম্ভব। আচ্ছা, এখন হচ্ছে যেটা আপনার মিলতেছে না আপনার কোনো ফর্মের সাথে, তার মানে বুঝবেন এটা হচ্ছে ওই 6টা যে ফর্ম আমরা এখনো পড়ি নাই ওইটার মধ্যে আছে। যেমন হচ্ছে উনজিলা, আমি আপনাকে এখন জিজ্ঞেস করবো না, কারণ আমি জানি উনজিলা হচ্ছে ওই 6টা, যেই 6টা ফর্ম এখনো বাকি আছে ওগুলোর মধ্যে আছে। সো এই জন্য এটা জিজ্ঞেস করলাম না। আচ্ছা কাফারু বলেন, কাফারু কারো এটা হোম ফর্মে আছে ভাইয়া। কোন টেন্স, পাস্ট অর প্রেজেন্ট? এটা ফার্স্ট টেন্স। পাস্ট টেন্স। এটার অর্থ খুঁজতে গেলে পাবেন না, মানে এখানে যে আপনি হুম বা দে থাকার কথা, দেটা এখানে পাবেন না। কারণ কি, এই যে আল্লাহ দিনা এফেক্টের কারণে। এই যে দে এখানে উল্লেখ করে নাই, যেহেতু আল্লাহ দিনা, এখানে যদি দে দেয় তাহলে প্রবলেম, আর আল্লাহ দিনা দিলেও প্রবলেম। কারণ হচ্ছে দুইটাই মিসগাইডিং হয়, এই জন্য ওপেন রাখছে। আপনি এটা
গ্রামার পুরো বাক্যের কনটেক্সটটা দেখবেন। এই যে আটা বাদ দিই, প্রথম আটা হচ্ছে, প্রথম যে হামজাটা দেখতেছি এটা হচ্ছে প্রশ্ন, ওটা বাদ দিয়ে হচ্ছে আনসার তা, তা পর্যন্ত নিলাম কারণ হুম তো হচ্ছে এটার অংশ না, এটা আমরা বুঝতেছি এটা আলাদা। তাহলে আনসার তা এটা কি ফর্মে আছে? এটা আনতা ফর্মে আছে ভাইয়া, ফাআলতা। আনতা। দেখি এটা থাকে আছে কিনা, এই যে জাস্ট ইউ, দেখেন ইউ মানে হচ্ছে আনতা। ঠিক আছে, এইভাবে করে আপনারা ইনশাআল্লাহ হচ্ছে আহ এখানে অনেক পেজ আছে, হ্যাঁ। ধরেন আপনি হয়তো বলতে পারেন যে প্রথম পেজে দেখা বোধহয় আমি পারলাম, মানে নুরুল ইসলাম ভাই পারলো, বিষয়টা এরকম না। আপনি ধরেন ইয়াতে যাই, এটা হচ্ছে আমি এখন কত নম্বর পেজে আছি দেখাই, 15 নম্বর পেজ, বা ধরেন 20 নম্বর পেজে যাই। ঠিক আছে, 20 নম্বর পেজে আসছি। এটি কি ফর্মে আছে? যে অদ্বৈতুম, কোদাই তুম আনতুম ফর্মে আছে। আন্তুম ফর্মে আছে, রাইট। আন্তুম মানে হচ্ছে দেখেন ইউ। তাইলে এই যে কদ্দাই, আমি অর্থ তো সব জানা এটা স্বাভাবিক না, আপনি এখন জানেন নাই, বাট আমরা যে, আচ্ছা, আমরা যে টার্গেট নিয়েছি যে আমরা হচ্ছে 85% কোরআনিক ওয়ার্ড শেষ করে ফেলবো, এটার জন্য অলরেডি আমাদের 60% হচ্ছে ইয়া পড়ে ফেলছি। তো এখন হচ্ছে আমরা নেক্সট আপনাদের প্রায় 290টা শব্দ, কারণ একই শব্দ কিন্তু প্রচুর রিপিট হয়, যেমন হচ্ছে কলা একটা ফেল আছে, এটা হচ্ছে 1600 বারের মতো আসছে, কানা একটা ফেল আসছে, ওটা হচ্ছে 1300 বারের মতো আসছে, তো একটা ফেলই হচ্ছে 1600 বার ব্যবহৃত হয়েছে। তো এই জন্য আমরা মোস্ট ফ্রিকোয়েন্টলি যে ফেল গুলো আছে ওগুলা আমরা পড়ে ফেলবো। সো প্রথমে হচ্ছে 290টা ফেলের উপরে আমরা টার্গেট হচ্ছে আমরা অক্টোবর, কত তারিখ, 18ই অক্টোবর, 18ই অক্টোবরের মধ্যে আমরা এই 290টা ফেল পড়বো। কিভাবে পড়বো? পড়ার সিস্টেমটা হচ্ছে আমরা 2টা বা 3টা নামাজের সাথে আমরা ট্যাগ করে নেই, যার যেই নামাজের পরে একটু ফ্রি থাকে, যেমন ফজরের পরে অনেকের ফ্রি থাকে একটু, আসরের পরে, ইশার পরে হতে পারে। জাস্ট যেটা করবেন, আমাদের ওয়েবসাইটে যাবেন, যে হচ্ছে, আচ্ছা সরি এটা আরেকবার একটু দেখায় নিই কারণ সিলেবাস নিয়ে অনেকটা কনফিউশন। ওয়েবসাইটে যাওয়ার পরে এখান থেকে মেইনলি হচ্ছে পরীক্ষাটা হবে এই এই জায়গা থেকে, হ্যাঁ। এখানে হচ্ছে ফ্যামিলি ওয়াইজ শব্দগুলা দেয়া আছে, এটা প্রথমে পড়বেন। দেন হচ্ছে এখানে আসবেন অনিয়মিত সার্ফগুলোর মধ্যে, এটার আলাদা একটু বৈশিষ্ট্য আছে, এটার মধ্যে হচ্ছে রুট লেটারের মধ্যে হামজা অথবা হচ্ছে ওয়া অথবা ইয়া থাকে, যার ফলে এটা কিছু কিছু ফর্মে যায় টুইস্টেড হয়ে যায়। তো এটা পরে পড়েন, এর মধ্যে আমরা আরো অ্যাডভান্স হব, সুবিধা হবে। আপনারা প্রথমে এটা দিয়ে শুরু করেন। আর এটা করার পরে যেটা করতে পারেন সেটা হচ্ছে এই সেম জিনিসই আপনাদের ফ্ল্যাশ কার্ড ফর্মে আছে। ফ্ল্যাশ কার্ড ফর্মে হচ্ছে জিনিসটাকে খুবই ইন্টারেস্টিং দেখায় আপনাদেরকে, আর কেউ কেউ হয়তো নিশ্চয়ই দেখেছেন ওয়েবসাইটে। জাস্ট শব্দ ভান্ডার ইয়াতে আসবেন, এখানে হচ্ছে এই যে ফ্ল্যাশ কার্ড গুলা দেওয়া। সো ধরেন একটা এক একটা নামাজের পরে বা আগে আপনি, নামাজের সাথে ট্যাগ করা থাকলে সুবিধা, ওই সময় আমরা একটু সেটেল থাকি। তো ওই সময় এরকম ধরনের আপনি এই ফ্ল্যাশ কার্ডটা খুললেন, এখানে হচ্ছে প্রথমে আরবিতে আছে, আপনি ক্লিক করলে ইয়াটা পাবেন, বাংলাটা পাবেন। সো এখানে কিছুক্ষণ দেখলেন, অনুশীলন করলেন, তারপরে এবার চিন্তা করলেন দেখি এবার আমি বাংলা থেকে মনে করতে পারি কিনা, তাহলে পাঠানো। আপনি এভাবে করে দেখবেন যে এটা জাস্ট লাইক এ গেম, গেম একটা এর মতো করে করতে করতে হয়ে যাবে ইনশাল্লাহ, খুব বেশি সময় লাগবে না। সো এরকম 2টা 3টা নামাজের সাথে যদি আপনি 2টা 3টা টেবিল দেখতে থাকেন, অন এন এভারেজ যদি আপনি 10টা করে শব্দ শিখেন, তাহলে আপনার দরকার এই 290টা শব্দ শেখার জন্য 300 দিন দরকার, 30 দিন দরকার। আপনার হাতে যে পরীক্ষার সময় আছে অলমোস্ট 30 দিন তো আছেই, সাথে আরো হচ্ছে 12 দিন এক্সট্রা আছে। তারপরেও আমরা ওই সময় যা দেখবো, আপনাদের একটা ফিডব্যাক নিব যে আপনারা রেডি কিনা। কারণ আলটিমেটলি পরীক্ষা হওয়া এবং আপনারা ফেল করা এটা উদ্দেশ্য না, বরং হচ্ছে সবাই যেন অ্যাটলিস্ট 85% বা 90% মার্কস পান, যেটা আপনার ইয়াতেও পেয়েছেন ইসিমের ক্ষেত্রে, ওরকম যেন হয়। সো এইভাবে ফলো করেন, ইনশাল্লাহ সহজ হয়ে যাবে। আমরা নেক্সট ক্লাস হচ্ছে নতুন লেসন শুরু করবো। আরেকটা যেটা হচ্ছে আমরা প্রতিদিনই হচ্ছে আপনাদের, আমরা কিছু পোস্ট শিডিউল করা থাকবে যে আপনাদের গ্রুপে চলে যাবে। তো আপনারা চেষ্টা করুন যখন যেটা পান ওইটাতে যে ওই এক্সারসাইজটা করার জন্য, তাহলে হচ্ছে আপনাদের যেটা হবে যে আপনাদের কনফিডেন্সটা আরো বেড়ে যাবে ইনশাআল্লাহ। তো আজকের মতো এখানেই শেষ